বাজে সকাল 5:30। এখন আমি বেরোবো আর জামাই আমাকে পৌঁছে দিয়ে আসবে হাওড়া। তো ঘুমাচ্ছে নানি, সবাই ঘুমাচ্ছে বলে আমি আস্তে আস্তে কথা বলছি। তো ভিডিওটা আমি এখন এখান থেকেই শুরু করছি। আমি এখন যাচ্ছি, তো গাড়ি আসবে, গাড়ি বুক করা হয়েছে, জামাই আমাকে পৌঁছে দিয়ে আসবে আর ওখানে থাকবে গীতাদিরা। তো ওখানে গিয়ে গীতাদিদের সাথে দেখা হবে। তো চলো বেরোই ঠাকুরের নাম নিয়ে। আর তোমরাও কিন্তু আমার জন্য খুব প্রার্থনা করো যেন আমি এই কাজটা খুব ভালোভাবে করে আসতে পারি। তোমরা সবাই আমার পাশে থেকো, এটাই আমার তোমাদের কাছে একমাত্র চাওয়া। তো চলো বেরোই। চলে এসেছি হাওড়া। তো দেখো আস্তে আস্তে তোমাদের হাওড়া ব্রিজটা দেখাই। গঙ্গাটা দেখে নাও সকাল সকাল কত ফাঁকা এখন। হ্যাঁ বাবা, আর একটু বেলা পারলে। এখন বাজে 6টা। হাওড়া চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। অনেক বছর পরে হাওড়া এলাম, কিন্তু আমি হাওড়াতে লাস্ট কোথায় গেছিলাম, শান্তিনিকেতন বোধহয় লাস্ট। না দিলেও হবে। সকাল 6টা বেজে 15 মিনিটের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your attention please. Train 8805 of Howrah Midnapur local will leave platform number 17. 6 নম্বরটা কোথায়? Howrah Midnapur local 6 নম্বরটা কোন দিকে ম্যাডাম? ম্যাডাম 6 নম্বরটা এটা। হাওড়া মিদনাপুর লোকাল 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কোথায় আছে কে জানে, দেখতে তো পাইনি। হাওড়া মিদনাপুর লোকাল will leave platform number 17. ওই জিজ্ঞাসা করে দিন। Howrah Midnapur local will leave platform number 17. Howrah Midnapur local number platform से रवाना होगी। 8805 हावड़ा ট্রেন দিয়ে দিয়েছে, এই যে ট্রেন। এখন যাচ্ছি C1 আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। ওই পেছনে আছে এই যে, ওই যে বুড়ি আসছে, ওই যে বুড়ি, দুই বুড়ি মিলে বেরিয়ে পড়েছি আমরা। ওই দেখো বুড়ি আসছে। বাবা চলো ভেতরে ঢুকে তারপরে কথা বলছি। C1 সেই সামনে একদম। চলো যাই।
এই হচ্ছে গীতাদির ভাই, এই যে গেঞ্জি পরে, এটা হচ্ছে গীতাদির ভাই। এই যে আমরা চলে এসেছি C1, মানে একদম প্রথমটাই আমাদের। একদম প্রথমে। হাওড়া জংশন থেকে গয়া আসো আস্তে আস্তে অবধি যাবে। দেখি দাদা। यह ट्रेन हावड़ा जंक्शन দাদা আমাকে আবার কোথায় দেখতে হবে गया तक है। দেখি। চলে এসেছি দুই। ঠিক আছে ঠিক আছে, ওখানে কি পাঠিয়ে দিচ্ছি বা আমি কিন্তু তো জানলার দিকটা নিয়েছে দেখো। না, না, শুরু আমি থেকে না, শুরু থেকে কিন্তু না না আমি বলেছি অর্ধেক টাইম আমি যাবো জানলাম। যখন রোদ্দুর আসবে তখন আমাকে দেবে। আরে উল্টো দিকে জানলায় বসে লাভ নেই, আমি ওই কর্নারে চলে যাব। আমাদের একটা সিট তো মা বাবুর জন্য বুক করা হয়েছে, ওটা ফাঁকাই এই থাকবে। সিটটা আমাদের ফাঁকাই যাবে। হ্যাঁ, ওটা আমরা এখানে বাবুমার কাউকে জন্য বসতে করা দেবো হয়েছে। না। তো চলো আমরা দুজনে এই সিটে, আর দাদা, এই দাদা বলছি ভাই, ভাই মানে ওই সিটে। সমাধির সিটটায় ভাই গেছে, হ্যাঁ, আমার আর সিটটা ভাইয়ের সিটটায় দিদি এসছে, আমরা পাশাপাশি বসে একসাথে যাচ্ছি। আমার সিটটা চলে গেছে ভাই, এই পাশেই আছে, ওটাও উল্টো পরেই, কিন্তু সিটটা না উল্টো দিকে পেয়েছি। আমাদের- যাবো ওই দিকে, আমাদের মুখ এই দিকে, কি করবো কিন্তু বলো? এটা পড়েছে বলে একটু স্পেস হবে ওই দিক দিয়ে সুবিধা। আমার তো মাথা ঘোরালো, কোন দিকে যাবো মাথা নিয়ে তোমাকে চোখ বন্ধ করে ঘুমোতে ঘুমোতে যাবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আমরাও ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। তোমরা আমাদের সাথে থেকো, চলো একসাথে আমরা দর্শন করবো বাবাকে। তার সাথে একটা বড় কাজ নিয়ে যাচ্ছি, সেটা যেন সফল হয়। আচ্ছা আচ্ছা। ঢুকলাম দুর্গাপুর। দুর্গাপুরে দাঁড়াবে এখন ট্রেনটা। ফার্স্ট এখানেই স্টপেজটা ফার্স্ট এখানেই দিল। এই যে দুর্গাপুর, খুব প্রিয় একটা জায়গা আমার, যেহেতু এখানে চিরু থাকে, তো চিরকুট থাকে। এখানে আমি এসেছিলাম, চিরকুটের কথা মনে পড়ছে, চিরকুটের মার কথা মনে পড়ছে।
তো দেখো আমরা নেমে পড়েছি, এই হচ্ছে ট্রেন আমাদের। ওই দেখো আমি, আর ওই যে ইত্যাদি আগে আগে যাচ্ছে। আমরা একদম সামনে। এই যে গয়া স্টেশন, সেটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় বলো? শুরু থেকে শেষ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন থেকে নেমে আমরা এবার টোটোতে বসে পড়েছি। একটা টোটোকে নিয়ে নিয়েছি 3 জনে, আর যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম। দেখি ওখানে গিয়ে ঘরটা পেলে তো ভালো, না পেলে অন্য কোনো হোটেলে আমরা ঘর নেব। তো চলো আমাদের সাথে তোমরাও কোথায় গিয়ে পৌঁছাই। তবে ট্রেনে কোনো কষ্ট হয়নি, মোটামুটি ভালোই এসেছি। চলে এসেছি আমরা ভারত সেবাশ্রমে। তো এখন দেখা যাক, ঘরটা যদি এসি রুম পাই তো খুবই ভালো, না হলে আমরা অন্য কোনো হোটেলে যাব। হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। দেখো এখানে আমরা ঘর পেয়ে গেছি, এসি ঘর। তো চলো আগে আমরা এসি ঘরে ঢুকি।